মায়াপুর নামে এক গ্রামে অনেক পুরানো এবং খুব মোটা একটা তেঁতুল গাছ ছিল। সেই গাছের পাশেই ছিল টিনাদের বাড়ি। একদিন টিনার মা টিনার বাবাকে বলল, ওগো, শুনছি আজ থেকে নাকি খুব ঝড় বৃষ্টি হবে। তা আমাদের এই ভাঙা ঘরে ছোট্ট মেয়েটাকে নিয়ে থাকবো কিভাবে গো? আমিও তো তাই ভাবছি ময়না। হাতে তো কোনো টাকা পয়সাও নেই যে ঘরটা সাথে সাথেই ঠিক করব। মা, বাড়ির পাশে এত মোটা একটা তেঁতুল গাছ থাকতে চিন্তা করা লাগে ঝড় বৃষ্টি হলে আমরা ওই গাছে থাকবো। তা কথা মন্দ বলিসনি রে মা। তেঁতুল গাছের নিচে কোনো পানি পড়বে না, একেবারে ঘরের মতো। তারা কথা বলতে বলতে বাইরে প্রচন্ড ঝড় উঠল। ঝড়ে চারিদিকে সব লন্ডভন্ড করে দিল। টিনাদের ঘরটাও ঝড়ে ভেঙে পড়ল। বাবা বাবা, তাড়াতাড়ি চলো, আমরা তেঁতুল গাছে উঠে বসি। এই ঝড় বৃষ্টিতে এখানে থাকাটা উচিত হবে না। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস। চল চল তাড়াতাড়ি। তারা তিনজন তেঁতুল গাছে উঠে পড়ল। তেঁতুল গাছে উঠে দেখলো তেঁতুল গাছে বড় একটা গর্ত আছে। বাবা, এই দেখো, তেঁতুল গাছে কত বড় একটা গর্ত। চলো আমরা এই গর্তের ভেতরে ঢুকে পড়ি। তারা সেই গর্তের ভেতরে গেল। সেখানে গিয়ে দেখলো তেঁতুল গাছের ভেতরে সুন্দর একটা বাড়ি। ওগো, ওগো শুনছো? এ আমি কি দেখছি গো? এখানে এত সুন্দর একটা ঘর বাড়ি আসলো কোথা থেকে গো? আরে, আমিও তো তাই দেখছি। হ্যাঁ, এত ভেবে লাভ কি? আমাদের থাকবার একটা জায়গা তো হলো, তেঁতুল গাছের ভেতরে একটা বাড়ি তো পেলাম। সেদিন রাতে তারা ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে তারা শুনতে পেল তেঁতুল গাছের ডাল যেন কেউ জোরে জোরে বাড়ি দিচ্ছে। ময়না, বাইরে কি ঝড় এখনো থামলো না নাকি? মনে তো হচ্ছে গাছটা যেন উপড়ে যাবে। ওগো, এই গাছটা যদি সত্যি ঝড়ে উপড়ে যায় তাহলে আমরা থাকবো কোথায় গো? আমাদের যে নতুন করে আর ঘর বানানো সম্ভব নয়। ময়না, এত চিন্তা করো না। সকাল হলে দেখবে সব ঠিক হয়ে গেছে। আর আজ থেকে আমরা এখানেই থাকবো। এত সুন্দর বাড়ি থাকতে নতুন করে কেন বাড়ি বানাবো? এবার ঘুমিয়ে পড়ো তো। পরের দিন সকালে চারিপাশে একদম নিস্তব্ধ হয়ে গেল। মতি তার বউকে বলল, হ্যাঁ গিন্নি, এই ঠান্ডা আবহাওয়ায় গরম গরম খিচুড়ি বসাও তো। হ্যাঁ মা, এত সুন্দর একটা বাড়ি পেলাম, তার জন্য তো আমরা গরম গরম খিচুড়ি খেতেই পারি। পাখনা বুড়ি, তোরা বস, আমি এক্ষুনি তোদের জন্য রান্না করে আনছি। ময়না গেল রান্না করতে। এদিকে তেঁতুল গাছে থাকতো দুই পেতনি। তারা দুজন তেঁতুল গাছে বসে বলল, আমরা দু বোন এত বছর ধরে এই তেঁতুল গাছে আছি, একটা পিঁপড়াও আমাদের ঘরে ঢুকতে ভয় পায়। আর আজ এই মানুষের বাচ্চারা আমাদের ঘরটাই দখল করলো। এই মানুষের বাচ্চাদের ঘাড় মটকাতে মাকে খবর দিতে হবে। মা এসে এদের ঘাড়টা মটকে দিবে। এদের জন্য কাল সারা রাত আমরা ভিজেছি। চল, আজ এরা খিচুড়ি রান্না করছে, আমরা গিয়ে খেয়ে আসি। ময়না খিচুড়ি রান্না করে টিনা আর তার বাবাকে ডাকতে গেল। এদিকে পেতনি দুটো ময়নার রান্না করা খিচুড়ি সব খেতে শুরু করলো। আহ, কি স্বাদ, যেন অমৃত খাচ্ছি। এই মানুষ জাতি তো দেখছি বেশ ভালো রান্না করতে পারে। তুই পরে কথা বলিস, আগে খেয়ে নে, না হলে মোটির বউ কিন্তু আমাদের ক্ষতি করে দিবে। আমাদের বাড়ি আমরাই আসতে পারছি না। দেখ দেখ আজ রাতে এদের অবস্থা আমরা কি করি। এদিকে ময়না খিচুড়ি আনতে গিয়ে দেখলো হাঁড়িতে একটা খিচুড়িও নেই। ওগো শুনছো?
আমি তো এইমাত্র খিচুড়ি রান্না করলাম, তা সব গেল কোথায়? মা, আমার তো মনে হচ্ছে কোনো পেতনিতে তোমার খিচুড়ি সব খেয়ে ফেলেছে। মেয়ের কথাটা ময়নার মনে ধরলো। সে জোরে জোরে বলতে লাগলো, পেতনি? এই পেতনিদের এত সাহস হয়ে গেছে মানুষের রান্না করা খিচুড়ি খায়? দেখতে পেলে তো একেবারে মুখে আগুন দিতাম। পেতনি দুটো তেঁতুল গাছের বাইরে থেকে ময়নার কথা শুনে বলল, বোন, দেখেছিস? আমাদের মুখে আগুন দিতে চাইছে। এরা যদি সত্যি আমাদের মুখে আগুন দেয়। বোন, তুই কোনো ভয় পাস না। এই মানুষ জাতি তো জানে না পেতনি কি জিনিস। আমাদের মুখে আগুন দিবে। দাঁড়া দাঁড়া, আজ রাতেই মাকে খবর দিয়ে এই তেঁতুল গাছে আনতে হবে। এদিকে মতি তার বউয়ের কথা শুনে বলল, কি গো বউ, তুমি কি পাগল হয়ে গেলে? কানের কাছে এমন চিল্লাই বলার কি আছে? চিল্লাই বলছি কি আর সাধে? আমাদের এই খিচুড়িগুলা সত্যি পেতনিতে খেয়েছে, বুঝেছো? মা, তুমি বুঝলে কিভাবে? সময় হলে তোরাও বুঝতে পারবি। এই বাড়িটা সাধারণ কোনো বাড়ি না, এটা পেতনিদের বাড়ি। পেতনি যে কিভাবে তাড়াতে হয় তা আমারও জানা আছে। তুমি আবার পেতনিদের কি করবে? সেটা সময় হলেই দেখতে পাবে। তেঁতুল গাছে তো অনেক তেঁতুল হয়েছে। চলো আমরা তিনজন আজ তেঁতুল খেয়ে আসি। তারা তিনজন গেল তেঁতুল গাছে তেঁতুল খেতে। টিনা তো হাতের কাছে এত তেঁতুল দেখে খুব খুশি হলো। মা, আমার যে কি খুশি লাগছে। আমার তো মনে হচ্ছে আমি স্বপ্নের জগতে বাস করছি। দেখবি মা, এই তেঁতুল গাছে আমরা খুব সুন্দর করে একটা বাড়ি বানিয়ে নেব। সবাই বলবে মতি ও তার পরিবার তেঁতুল গাছে বাস করে। কি মজা, কি মজা! সবাই আমাদের তেঁতুল গাছের বাড়ি দেখতে আসবে। হ্যাঁ, তুমি সেই আশাতেই গাং বাঁধো। চলো এবার ঘরে ফিরি। তারা তিনজন ঘরে ফিরে গেল। এদিকে ময়না বাড়ি ফিরে একটা ভাঁড়ে পেতনির মতো ছবি আঁকলো। এটা আবার কি করবে? সময় হলে দেখতে পাবে। অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। তারা শুয়ে পড়ল। এদিকে রাতে দুই পেতনি তাদের মাকে খবর দিয়ে তেঁতুল গাছে নিয়ে এলো। তখন পেতনির মা তাদের দুই পেতনিকে বলল, কি রে, তোরা দু বোন আমাকে এমন জরুরি তলব করলি কেন? কি হয়েছে? মা, তোমরা তো আমাদের এই বাড়ি করে দিয়েছিলে। দেখো না মা, এই মানুষ জাতি আমাদের বাড়ি এসে দখল করেছে। মা, দুপুরে এদের খিচুড়ি খেয়েছি বলে এরা বলেছে আমাদের নাকি মুখে আগুন দিবে। আমার বাচ্চা না, তোরা বড় হবি কবে বলতো? এই মানুষ জাতিকে তাড়ানো কোনো ব্যাপার না। এমন ছোটখাটো ব্যাপারে আমাকে খবর দিতে হয়। মা, কি করব বলো? ওদের কাছে তো আগুন আছে। যদি ওরা সত্যি আমাদের মুখে আগুন দেয়, চল তো গিয়ে দেখি তারা কেমন মানুষ যে তোদের মুখে আগুন দিতে চেয়েছে। পেতনি দুটোর মা বাইরে থেকে মেঘের মতো গর্জন দিয়ে বলল, এই, তোরা কারা রে? আমার বাচ্চাদের ঘর দখল করেছিস, আমার বাচ্চাদের মুখ পুড়িয়ে দিতে চেয়েছিস। সাহস থাকলে বাইরে বেরিয়ে আয় দেখে। মতি ভয়ে ভয়ে তার বউকে বলল, ময়না, তোমার কথাই তো সত্যি হলো। আমরা তো সত্যি সত্যি পেতনিদের বাড়ি এসে পড়েছি। এবার কি করবে? এরা তো আমাদের ঘাড় মটকে দেবে। কিচ্ছু হবে না, দাঁড়াও, আমি কথা বলছি।
আগে তো মুখ পুড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তোরা কি জানিস তোদের পেতনিদের ভেতর থেকে একটা পেতনিকে আমি ঘাড় মোটকে মাথাটা আমার কাছে রেখে দিয়েছি। আরে এই পাগলের দল বলে কি, দেখা তো কেমন পেতনির ঘাড় তোরা মোটকে দিয়েছিস। দেখাতে পারি, তবে একটা শর্ত আছে। তোরা যদি রাজি থাকিস তাহলে আমি দেখাতে পারি। হ্যাঁ বল, তোর শর্তে আমি রাজি। আচ্ছা ঠিক আছে, যদি আমার শর্ত না মানিস তবে তোদের সবাইকে কিন্তু ঘাড় মোটকে দিব। দিয়ে পাঠা তো, আমাদের ভেতর কোন রাক্ষসকে তুই ঘাড় মোটকেছিস দেখি। ময়না সেই পেতনি আঁকানো ভাঁড়টি পেতনিদের কাছে ছুঁড়ে দিয়ে বলল, এই নে দেখ, এই পেতনিকে এমন ভাবে মেরেছি যে সে এখনো ভয়ে শক্ত হয়ে আছে। মা, আমার কিন্তু খুব ভয় করছে। চলো মা, আমরা পালাই। মা চলো চলো, আমাদের ঘরে দরকার নেই, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। কোথায় যাবি? আগে আমার শর্তটা শুনে যা, না হলে আমার শক্তি দিয়ে তোদেরকেও ঘাড় মটকাবো। না না, আমাদের তুই ঘাড় মটকাস না। বল বল, তোর কি শর্ত? এই যে তেঁতুল গাছের ভেতরে তোরা বাড়ি করেছিস, এটা তেঁতুল গাছের বাইরে দিয়ে দে। তেঁতুল গাছ ওপরে থাকবে আর নিচে এই বাড়িটা থাকবে। আমরা তেঁতুল গাছে বাস করব। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এক্ষুনি দিচ্ছি। দাঁড়া দাঁড়া, তারপর কিন্তু আমাদের ছেড়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, দিব দিব। আমরা মানুষ জাতি, কথা দিয়ে কথা রাখি, বুঝলি? পেতনি দুটোর মা তার জাদু শক্তি দ্বারা তাদের তেঁতুল গাছটা ওপরে আর তেঁতুল গাছের নিচে একটা বাড়ি করে দিল এবং রেগে মেগে দুই পেতনিকে বলল, গাধার বাচ্চারা, এত জল্লাদ মানুষ তো আগে বলবি। চল চল, পালা এখান থেকে, পালা। তিনটে পেতনি সেখান থেকে ভয়ে চলে গেল। এদিকে মতি আর তার মেয়ে হাসতে হাসতে বলল, বাবা গো বাবা, এই তোমার এতটুকু মাথায় এত বুদ্ধি, আগে জানতাম না তো। মা, তোমার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। পেতনির বাড়ি থেকে পেতনিদের দিয়েই তাদের বাড়ি নিজের করে নিলে। আর হাসতে হবে না, এবার দেখবি গ্রামের সবাই আমাদের বাড়ি লাইন দিয়ে দেখতে আসবে। এরপর থেকে ময়না যে পেতনিদের দিয়ে বাড়ি বানিয়ে নিয়েছে এই কথাটা সারা গ্রাম রটে গেল। সবাই লাইন দিয়ে তাদের তেঁতুল গাছের নিচে বাড়িটা দেখতে আসতে লাগলো। এরপর মতি ও তার পরিবার সুখে শান্তিতে তেঁতুল গাছে বাস করতে লাগলো।